उपदेष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन्ति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার পদে গিয়েছেন যে হরে কৃষ্ণ জয় কৃষ্ণ। তিনি তার পদে গিয়েছেন আমি তো অধম কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তবু পাছে পাছে। তিনি যদি নিজেকে অধম ভাবতে পারেন তাহলে সেখানে আমি অতি নগণ্য মনুষ্য বলা যেতে পারে না, অতি নগণ্য ব্যক্তিও বলা যেতে পারে না, অতি নগণ্য পশু। মনুষ্যের যে কাজ সেই কাজ তো আমি করি না। তো যেহেতু মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু সেবা কথা বলছেন, আমি প্রথমে শুরু করি। হরে কৃষ্ণ। বাঙালিদের বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ 1431 সন প্রথম মাস পহেলা বৈশাখ এর শুভেচ্ছা, কৃষ্ণময় শুভ নববর্ষ। হরে কৃষ্ণ। তো আপনারা কি কেমন আছেন সকলে? আমি অথম আমার দেহ মন দিয়ে আপনাদের শ্রী রাতুল চরণে দণ্ডবত প্রণাম করি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি প্রণাম নিবেদন করি আমার পরমারাধ্য শ্রীল গুরু মহারাজের শ্রীচরণ কমলে। আমি প্রণাম নিবেদন করি জগৎগুরু ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের শ্রীচরণে। আমি প্রণাম নিবেদন করি মন্দির কর্তৃপক্ষ, সমস্ত আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা এবং মন্দির কমিটিতে যারা আছেন, এবং তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করি যে আজকের এই বাংলা নতুন বছরের নতুন প্রথম দিনে আমাকে সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি গত বছর 26/3/2023 এই রামকথায় বলেছিলাম হরিবল। আজ 1 বছর পর 14/4/2024 আবার সেই রামকথায় সুযোগ পেয়েছি আপনাদের সামনে বসার। আমার বসার যোগ্যতা নেই, বেশাসনে গুরু মহারাজ বসতেন। আমার খুবই খারাপ লাগে এখানে গুরু মহারাজ বসে কথা বলতেন, আমি সে যোগ্য না। তারপরেও আমাকে বলে আমি বসেছি, তো আমি চেষ্টা করব শুদ্ধ কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কথা বলার জন্য। তো আজকে রাধা মাধব স্পেস থাকবে, আমরা রঘুপতি রাঘব শ্রবণ ও কীর্তন করব। ভাগবতম ক্লাসে রাধা মাধব ওটা হচ্ছে কম্পালসারি, আর সন্ধ্যার ক্লাসে রাধা মাধব এটা অপশনাল। তো আমরা রঘুপতি গাই। হরে কৃষ্ণ। আমার সঙ্গে সহযোগিতা করবেন বাঁশিতে কীর্তন শর্মার অমরেন্দ্র প্রভু, মৃদঙ্গে মহাপ্রকাশ প্রভু, করতালে হারমোনিয়ামে আর অন্যান্য প্রভুরা আছেন। হরে কৃষ্ণ। জয় জয় রামচন্দ্র ভগবান কি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সুন্দর বিগ্রহ মেঘশ্যাম গঙ্গা তুলসী সারগাম। সুন্দর বিগ্রহ মেঘশ্যাম গঙ্গা তুলসী সারগাম। जानकी रमना सीताराम जय जय राघव सीताराम। ओ जानकी रमना सीताराम जय जय राघव सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম জানকী বল্লভ সীতারাম। ও দশরথ নন্দন রাজা রাম জানকী বল্লভ সীতারাম। হনুমন্তে স্বামী প্রভু রাম জয় রঘুনন্দন সীতারাম। হনুমন্তে প্রভু রাজা রাম জয় রঘুনন্দন সীতারাম। सीताराम 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 जय सीताराम। ओ रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सबाई रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम। श्री राम
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব গৌর প্রেমানন্দে জয় ওম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাক আচার্য অষ্টতর শতশ্রী অভয় চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী শ্রীলা প্রভুপাদ কি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি পরমারাধ্য পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কি গুরু পরম্পরা কি শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ স্বর্গস্বামী প্রভুগণ কি জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জয় রাম লক্ষ্মণ সীতা মাইয়া কি পাবন পুত্র হনুমান জি কি আসছে রামনবমী মহামহোৎসব কি বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কি পয়লা বৈশাখ মাহাত্ম কি তুলসীতে জলদান মাহাত্ম কি সমবেত গৌর ভক্তবৃন্দ বৈষ্ণব বৈষ্ণবী ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ। অসুর কাদের বলা হয়? যাদের কণ্ঠে নাই সুর তাদের বলা হয় অসুর। তো কলিযুগে তো অসুর নেই, তো মানুষের মধ্যে অসুর বাস করে। দেখতে চান সে কে? কারণ আমার কণ্ঠে নাই সুর, আমি মস্ত বড় অসুর। তবে এখানে কেউ নাই আমার ভাসুর। হবে না লজ্জা? কারণ ভাসুরের সামনে লজ্জা হয়। হরি বল। সুন্দর হাসি মুখ দেখে ভালো লাগছে। হরে কৃষ্ণ। সো আমরা আলোচনা করব নেক্সট ইস্যু জানতাম মঙ্গলাচরণ করিনি। মঙ্গলাচরণ কি?
মঙ্গলাচরণ কেন করা হয়? মঙ্গলাচরণ কত প্রকার? মঙ্গল আচরণ নেক্সট। মঙ্গল আচরণ, কোনো শুভ কাজের পূর্বে মঙ্গল আচরণ করতে হয়। আমি সংক্ষেপে ছেড়ে যাচ্ছি, এর কথা আমি বলতে গেলে এখানে আধা ঘন্টা ক্লাস। সমাপ্তি কাম মঙ্গল আচরেত, যে কোনো কাজ মঙ্গল আচরণ করে করলে সেটার সমাপ্তি ভালো হয়। মঙ্গল আচরণ কত প্রকার? 1 নমস্কারাত্মকম, 2 বস্তু নির্দেশাত্মকম, 3 আশীর্বাদ আত্মকম। তো আমরা 1 নম্বর নমস্কার আত্মকম নিয়ে আলোচনা করব। কোনো কিছু শুরুর পূর্বে সাধুগুরু বৈষ্ণব গুরু এবং কৃষ্ণকে স্মরণ করে তাদের প্রণামন্ত বন্দনা করে শুরু করতে হয়। আমরা শুরু করি, সকলেই রেডি? মঙ্গলাচরণ করার সময় আমাদের চক্ষু অর্ধ বন্ধ থাকবে। হ্যাঁ, আমরা হৃদয়ে ভগবানের চরণ স্মরণ করে আমরা মঙ্গলাচরণ করবো, যেন নিজের মঙ্গল হয়। আরেকজনের মঙ্গল হোক না হোক, দ্যাটস নট ইম্পর্টেন্ট, নিজের তো মঙ্গল হোক, ঠিক কি না? মনোযোগ আছে? আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, এই যে পিডিএফ দেওয়ার জন্য মোবাইলে গেলে, তো আমি তিলক পড়া দিতাম, তিলক পড়ে শ্রবণ করতে হয়। একজন ভক্ত আছে, তাকে একবার বলছি, সে রুম থেকে তিলক পড়ে আসে, হারিয়ে বল, যদিও বা শার্ট পরে আসে, তথাপি রুম থেকে তিলক পড়ে আসে। সকলে চেষ্টা করবেন তিলক পড়ার জন্য। তিলক ছাড়া যাই বলেন, যাই করেন, যাই শুনেন, সব বৃথা, নিষ্ফল। তাহলে আমরা একটু মনে মনে তিলক পড়ি, বলেন তো, ওম শ্রী কেশবায় নমঃ। যাদের আছে তাদের দরকার নেই, মনে মনে দেবো, সমস্যা কি? ওই যে প্রভু, ওই যে আজকে মূলা চলছে, মূলা কুচি করছে, এই প্রভু রুম থেকে তুলে করে আসে, হারিয়ে বল। যারা সাধু তারা আরেকজনের কাছ থেকে শুনলেই সেটা মানে। আমি একবার শুনেছিলাম যে একটা কথা, আমি এক জ্যেষ্ঠ গুরু ভ্রাতা বলেছে, তৃতীয় ভ্রাতাকে প্রশ্ন করি নাই যে এটা কেন, কারণ সে আমার জ্যেষ্ঠ গুরু ভাই, সে জেনে আমাকে বলেছে। হরে কৃষ্ণ। তো আমরা মঙ্গলাচরণ করব। ভগবান 18টি অধ্যায় দিয়েছেন, সেই সাংখ্যযোগ, বিষাদ যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, ধ্যান যোগ, সব যোগ। আমরা যেন মনটা যেন যোগ হয়, মনও যোগ, হারি বল। মন যোগ করার আগে কি করতে হবে? আমাদের পাদুকা বাইরে ধুয়ে এসেছেন এখনই, নাকি সঙ্গে কেউ নিয়ে এসেছেন? যদি হারিয়ে যায় সঙ্গে নিয়ে যাই আমার শখের জুতো। সবাই তো বাইরে রেখে এসেছি। বাংলাদেশে এটা করে যে আসনের তলে ঢুকে রাখি, মানে চটের তলে ঢুকে রাখি। তো আমরা যারা পাদুকা বাহিরে খুলে রেখে এসেছি, আমাদের এই জাগতিক মনকে ওইখানে বিসর্জন দিয়ে এখানে ভগবানের শ্রী সম্মুখে ভক্ত সঙ্গে যেন এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি এবং মঙ্গলাচরণ ভালোভাবে করতে পারি। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকাম। বন্দেয়াহং শ্রীগুরু শ্রীযুত পদকমলাম শ্রীগুরুং বৈষ্ণবাং চ শ্রীরূপং শ্রীসাগ্রসারথং সর্বরঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণপদং সর্বললিতা শ্রীবিশাখান্বিতং চ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গুরুদেবসেই নমঃ। পঞ্চতত্ত্ববাদমকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত সত্যিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
ভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমো নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নষ্টপ্রায়শ ভদ্রেষ্য নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নস্তকি। কৃষ্ণৈ বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তি গিরিযৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব শ্রীগুরু দীনতারিণং। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু সময় করে বল। হরে কৃষ্ণ। তো আমরা আজকে পহেলা বৈশাখ, এই বৈশাখ মাস সম্বন্ধে, বৈশাখ মাস মাহাত্ম্য সম্বন্ধে আমরা আলোচনা করব। কার্তিক, মাঘ ও বৈশাখ মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ, কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন সন্তান গণনে ইষ্ঠ দান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই কথার রেফারেন্স কোথায়? স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ড বৈশাখ মাহাত্ম্য প্রথম অধ্যায়। এই মাসে দানযজ্ঞ ব্রত স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্মযজ্ঞ ক্রিয়াদিতে এই বৈশাখ মাস সমূহের সার। সকলেই স্কন্দপুরাণের রেফারেন্স। তিল ঘি শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। হরিষ্য ভজন, ভগবত প্রসাদ, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরাশয়ন, ব্রত স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজ্য আবশ্যক কর্তব্য। বোঝা গেল? হরে কৃষ্ণ। এখন তুলসী, হ্যাঁ, তো পদ্মপুরাণ সৃষ্টিখণ্ড 60 অধ্যায়ের 105 নম্বর শ্লোকে বলছে, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। যো মুঞ্জরি দলয়ী রেব তুলস্য বিষ্ণুমর্জয়ে তস্য পুণ্য ফলম স্কন্দ কথিতুম নৈব শক্যতে। তত্র কেশব সান্নিধ্যাম যত্রাস্তি তুলসী বনম তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেবগণৈ সহ। অনুবাদ: এটা পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে শিব ঠাকুর তার পুত্র কার্তিকে বলছেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন, এমন কি আমু তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দের সেবার উদ্দেশ্য লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে
তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চন করেন, তার আর পুনর্জন্ম হয় না। জয় জয় গৌর প্রেমানন্দে। কে কে আবার আসতে চান, যে আসিব আবার ফিরিয়া ধান শিরই নিরে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তবে আমরা কি তার কথা শুনবো, নাকি আমরা আচার্য বর্গের কথা শ্রবণ করব? তার একটা কথা আমি প্রায় বলি, যে মৃত্যু তো অবশ্যই আসবে, তাই না? আজকে রাত্রে ঘুমাবো, ঘুম ভাঙলে আগামীকাল, ঘুম না ভাঙলে পরকাল আর আসবে না জীবনে সকাল। বলো হরি হরি বল। রবি ঠাকুর তিনি বলেছেন একটি জায়গায়, কথাটা ভালো ভালো লাগে, ভালো কথা ভালো ভাবে নিতে হবে। তিনি বলেছেন, ওহে মরণ তুহু মম কৃষ্ণ সম, কৃষ্ণ কালো। মৃত্যু যখন আসবে তখন সমস্ত কিছু অন্ধকার কালো হয়ে যাবে। তিনি কৃষ্ণকে মানছে, কিন্তু মাঝে মাঝে বা নিরাকারবাদীর, তিনি কিন্তু আর্য সমাজ ব্রহ্ম, নিরাকার ব্রহ্মের ধর্মের প্রবর্তক। তো আমরা ওইদিকে যাব না, আমরা রাম লীলায় যাব। তো আজকে প্রথমে অনেক আছে তো, তাই না? আরও আছে কি না দীপক বাবু এখানে? হ্যাঁ, যে ব্যক্তি শেষ না এখানে? ওকে, নেক্সট আমি দিয়েছিলাম রাম কথামৃত, না? ওকে, রামচন্দ্র প্রণাম মন্ত্র আছে না? দিয়েছি তো, দেখেন আমি রাম কথামৃত লিখেছি এখানে আছে। ওকে, হরে কৃষ্ণ নাই? হ্যাঁ হ্যাঁ, হরি বল। তো এখানে অনেক ভক্তদের দেখা যাচ্ছে এই অনেকে রামচন্দ্রের প্রণাম মন্ত্র জানে না। আমি গতকাল ক্যাংটেক নাম অবন্তীনগর নাম হচ্ছে গিয়েছিলাম, চুয়াচুকা। ওইখানে মাত্র 4-5 জন বলতে হাত তুললো যে আমরা জানি, আর 60-65 জন ভক্ত তারা বলতে পারলো না বা তারা জানে না ভগবান শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র। তো এখানে বুক স্টলে নামহট্ট পরিচয় একটি গ্রন্থ আছে, 4 টাকা 5 টাকা প্রণামী, আপনারা নিয়ে যাবেন। আমরা যারা হিন্দু, আমাদের দরকার আছে এগুলো শিখার। হরে কৃষ্ণ। তো আমরা রামের কথায় যাওয়ার আগে ভগবান রামচন্দ্রকে প্রণাম করি। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধুষে রঘুনাথায় নাথায় সীতায় পতই নমঃ। সকলে বলেছেন তো? তো একটি শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 10ম অধ্যায়ের 2 নম্বর শ্লোক। ইয়েস। কারো কোনো কষ্ট হচ্ছে শুনতে? হরে কৃষ্ণ। এটা আমি শ্রীমদ্ ভাগবতম, হ্যাঁ, যেহেতু এখানে রামায়ণ নেই, আমি রামায়ণ আমাদের বাড়ি থেকে আমি কিছু ছবি আনিয়েছি, আমি রামায়ণ থেকে সেখান থেকে কিছু আলোচনা করব। ইস্কনের রামায়ণ আছে, ভক্তি বিকাশ স্বামী মহারাজ উনি, হ্যাঁ, শান্তির প্রণাম করব। ইয়েস, আন্দাজে বলা ঠিক হবে না। হ্যাঁ, ভক্তি বিকাশ স্বামী, শ্রীমৎ ভক্তি বিকাশ স্বামী মহারাজ। প্রভুপাদের ইচ্ছা ছিল যে রামায়ণে উনি ট্রান্সলেশন করবে এক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো রামায়ণে কয় হাজার শ্লোক আছে কে বলতে পারবে? হ্যাঁ, 24,000 বাল্মীকি মুনি রচিত যে সংস্কৃত ভাষায় শ্লোক, আজ থেকে সেই কত হাজার বছর আগে। এবং রামচন্দ্র কত হাজার বছর লীলা করেছেন ত্রেতা যুগে? গৌরহরি করেছেন 48, কৃষ্ণ করেছেন 125, অ্যান্ড ভগবান শ্রীরামচন্দ্র 11,000 ইয়ার্স। হরি বল। 11,000 বছর তিনি লীলা করেছেন, কিন্তু বউ ছিল একটি। হরি বল। তারপর রামচন্দ্রের থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। জয় জয় রামচন্দ্র ভগবান কি। কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান, না? আর রামচন্দ্র হচ্ছে কি মর্যাদা পুরুষোত্তম, এই জন্য তার মর্যাদা ঠিক রেখেছেন একটি বউ। আর কৃষ্ণের বউ ছিল কতটি? 16,108। হরি বল। এই জন্য তার কৃষ্ণ করলে লীলা। হরি বল। তবে সেই লীলা কিন্তু কোনো খারাপ কিছু না। লীলা বলতে ভগবান যা করেন ওইটা কর্ম বা লীলা। আমাদের জীবদের জন্য কর্ম, ভগবানের জন্য লীলা। বোঝা গেছে? আমরা এটাকে খারাপভাবে নিয়েছি। যেমন আমরা বাংলায় বলি কাম, বা কাম আছে, এটা আমাদের এই বাংলা ভাষা না। কাম খুব একটা বাজে শব্দ, মানে কাম ক্রিয়া বলা হয়। আমাদের বলতে হবে কি কাজ আছে, কয়কারে কা বুর্গির জ, আই হ্যাভ এ ওয়ার্ক। কিন্তু আমরা যদি বলি কাম আছে, কাম ক্রিয়া বলা হয়।
সংস্কৃত ভাষায় বাংলা ভাষার কন্যা, সংস্কৃত ভাষার বাংলা ভাষা হচ্ছে কন্যা, এই জন্য বাংলা সংস্কৃত মিশিয়ে আমরা কথা বলি, তো এই জন্য এরকম ভুল ভ্রান্তি হয়ে যায় ভাষার মধ্যে। চলে আসি। তো আমি ভাগবতমে যাওয়ার আগে আপনি এইগুলো জানতে একটু, যে নিচে ওই যে দিছি না, ওই যে কিছু আমি নিজে কিছু লিখে পাইছি না, দিব পাবো, আমি কিছু টাইপ করে দিয়েছি এগুলো। ইয়েস, ওই যে আমরা এখন শ্রবণ করব, আমি পাঠাচ্ছি আপনাকে। ওকে, তো আমরা এখন শ্রবণ করব রামব্রত মাহাত্ম্য। রামব্রত মাহাত্ম্য পালন করলে কি হয় এবং পালন না করলে কি হয়। সকলে শুনতে প্রস্তুত? বলতাম কি বলতাম না? রামচন্দ্র ভগবান কি? পেয়েছেন? হ্যাঁ, আমরা শ্রবণ করব যখন রামকথা কীর্তন ও শ্রবণ করার অধিকার কার আছে প্রথমে। হ্যাঁ, এটা একটু জানার দরকার আছে। পূর্বে বাল্মীকি মুনি, উনি রত্নাকর দস্যু ছিলেন, তার কাহিনী আপনারা সকলেই জানেন। আমি ট্রাই করব কিছু মানে অজানা তথ্য, কিছু তথ্য এবং কিছু তত্ত্ব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যে পূর্বে বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায় 24,000 শ্লোকে রামায়ণ গদ্যের আকারে, ওনাকে মহাকবি বলা হয়, মহাকবি। 24,000 শ্লোক সেই সময়, তখন ব্যাসদেব এই ভাগবতম করেন নাই, সে ত্রেতা যুগে, তো গদ্যের আকারে মানে শ্লোকের আকারে, এখানে গায়ত্রী ছন্দ, অনুষ্টব ছন্দ, এটা আমি গুরু মহারাজ থেকে শ্রবণ করেছি, গুরু মহারাজ লেকচার থেকে শ্রবণ করে বলছি। আমার তো ক্ষমতা নাই, বাবার ক্ষমতা আছে, বাবা জানে। তো আমি যা শ্রবণ করেছি সাধুগুরু বৈষ্ণব গুরুদেবের কথা থেকে, তাই বলার চেষ্টা করতেছি। তো ইয়েস, তো আমরা শ্রবণ করব রাম কথা কীর্তন ও শ্রবণ করার অধিকার কার আছে। তো পূর্বে যখন বাল্মীকি মুনি 24,000 শ্লোকে রামায়ণ রচনা করলেন, তখন এই রিসেন্টলি কলিযুগেই বিভিন্ন রামায়ণের ভাষ্য বেরোলো, সেখানে ভগবান রামের অপব্যাখ্যা করা হয়েছে, ভগবান দুর্গা পূজা করেছে, শিব পূজা করেছে, ভগবান লক্ষণ বলে দাগ দিয়ে গেছিল সীতাকে, এসব বানোয়াট। আমাদের বাংলাদেশেই আছে ওঝা মাঝি, কি নাম, রাজশাহী জেলায়, উনি বাংলা পায়ের রামায়ণ লিখেছে, ওখানে ঢুকিয়ে দিয়েছে রাম দুর্গা পূজা করেছে। তো মূল যে সংস্কৃত ভাষায় রামায়ণ, সেখানে এগুলো নেই। তো এই বাল্মীকি মুনি তিনি কি করলেন, আবার এই বাল্মীকি মুনি এই কলিযুগে আবার 500 বছর পূর্বে এই বাল্মীকি মুনি তিনি আবার আবির্ভূত হলেন তুলসীদাস গোস্বামী রূপে। জয় জয় তুলসীদাস গোস্বামী কি। তিনি কি করলেন, সরল হিন্দি ভাষায় লিখলেন রামচরিত মানস। তো সেখান থেকে অনেক ভাষ্য হয়েছে এবং ইসকনে একটি রামায়ণ সংক্ষিপ্তভাবে আছে, আপনারা ওখান থেকে পড়তে পারেন, বা ইন্ডিয়ান গীতা প্রেস গোরক্ষপুরের যে রামায়ণ মূল রামায়ণ বাল্মীকি মুনি, ওটা পড়তে পারেন। আর হরপ প্রকাশনীর যে রামায়ণ, ওটা পড়লে মাথা নষ্ট, পরে মুসলমান হয়ে যাওয়া লাগবে, কারণ ওটা হচ্ছে মুসলিমদের প্রকাশনী। হ্যাঁ, হরপ প্রকাশনী, তারা গীতা বের করে, বেদ বের করে, ওখানে মূর্তি পূজা আছে, নতস্য প্রতিমাস্ত, কি লিখে রেখেছে ভুলভাল, আমরা দিকে যাব না। তাহলে কি এখানে এই তুলসীদাস গোস্বামী কি বলতেছেন, এই রাম কথা শ্রবণ ও কীর্তন করার কে অধিকারী। উনি হিন্দি ভাষায় বলতেছে যে রাম কথা কে তেহি অধিকারী, এই বাসি কই, রাম কথা কে তেহি অধিকারী, जिनके सत्संगे अति प्यारी, गुरुपद प्रीति नीति रहे गीते।
এটা হিন্দি ভাষায়, আমার সেই বাংলায় বলতে পারি না, হিন্দি কীভাবে বলবো। তো এখানে ওই তুলসীদাস গোস্বামীজি বলছেন যে এই রামকথাকে তেহি অধিকারী, এই রামকথা কার অধিকার আছে? শ্রবণ ও কীর্তনের। জিনকে সৎসঙ্গে অতি প্যারি, যে ব্যক্তি, যে মনুষ্য সৎসঙ্গে, সৎসঙ্গকে অতি প্যার, প্যারের বাংলা কি? ভালোবাসা। हम तुमको प्यार करेगा, कैसा करेगा? आपको दिल हमको देगा, ऐसा है ना? हम तो सीखना पड़ेगा, हरी बोल। তো এই সৎসঙ্গের যে প্যার আছে কার, সৎসঙ্গ কার, আমরা নারদমুনি থেকে কি একটা শিক্ষা পেয়েছিলাম যে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয়, লবমাত্র সাধুসঙ্গের সর্বসিদ্ধি হয়। তো প্রথম সাধু হচ্ছে নিজের গুরুদেব, তার থেকে আগে শ্রবণ করতে হবে। ভগবান তো জ্ঞান যুগে বললেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ননীয় সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তো তখন এই সৎ সঙ্গ শুধুমাত্র সদ্গুরুদেব, শুধুমাত্র এই সামনের যে বৈষ্ণব তারা নয়, সৎসঙ্গ সদ্গুরুদেব আমার মা, আমার মা হচ্ছে আমার প্রথম গুরুদেব। কেননা শাস্ত্রে বলতেছে মাতা প্রত্যেকটি সন্তানের প্রথম গুরুদেব। আমি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছি, ইস্কন থেকে দীক্ষা নিয়েছি সন্ন্যাসী গুরু থেকে, আমার গুরুদেব পরমারাধ্য পরমহংস, কিন্তু আমি আমার মাকে শ্রদ্ধা করি না, একটি বৈষ্ণব প্রণামও দিলাম না আমার মাকে, তাহলে আমার সৎসঙ্গ হবে না। যদি আমার বাবাকে আমি বৈষ্ণব প্রণাম না দিই, যদি সৎসঙ্গ মনে না করি, আমার বাবা যাই খাক যাই করুক, তাহলে আমার সৎসঙ্গ হবে না। এটার বিশ্লেষণ এখানে আছে। তুলসীদাস গোস্বামী সেই হাজার হাজার বছর আগে বাল্মীকি মুনি রচনা করে গেছেন, সেই বাল্মীকি মুনি তুলসীদাস গোস্বামী রূপে এসে আবার আমাদের ভুল ধরিয়ে দিয়েছেন। শুধু সদ্গুরুদেবের শরণাগত হলেই শুদ্ধ কৃষ্ণ ভক্তি হৃদয়ে উদ্ভাসিত হবে না। ঘরের পুজো করে, ঘরের পুজো না করে বাইরের পুজো করলে যেমন ভগবান সন্তুষ্ট হয় না, ঠিক তেমন ঘরের গুরুদেবকে সন্তুষ্ট না করে বাইরের গুরুদেব কখনো সন্তুষ্ট হবে না। আমি আমার পরমারাধ্য গুরু মহারাজকে বলেছিলাম, আজ থেকে আমার দীক্ষার জীবন 10 বছর পূর্ণ হবে এই 17ই মে। সেই দীক্ষার পূর্ব মুহূর্তে আমি বলেছিলাম, দীক্ষার পরে বলেছিলাম, গুরু মহারাজ আমার তো দেশে গেলেই আমাকে পিতামাতা আমাকে গৃহস্থ জীবনে নিয়ে নেবে, তা আমি তো ব্রহ্মচর্য পালন আমার ইচ্ছা বাঞ্ছা। গুরু মহারাজ আমাকে বলেছিলেন, ওপেনলি বলেছিলেন যে তোমরা কয় ভাই বোন। গুরু মহারাজ খুবই ফ্রেন্ডলি কথা বলতেন, খুবই সময় দিতেন, যেন একটা সমস্যা হয়েছে মাস্ট সেটেল, মানে সমস্যাটা সমাধান করতে হবে। আমাকে এই সুযোগটি করে দিয়েছিলেন সুদর্শন প্রভু, প্রেমানন্দ প্রভু বেসমেন্টে, কথা বলার কোনো চান্স নাই। আমি বলেছিলাম, প্রভু আমি তো দেশে চলে যাবো, প্রভু আমি দেশে চলে যাব, আমার দীক্ষা হয়েছে, আমার পারমিট শেষ, আমি 4 বছর সাপ্লাই কোম্পানিতে ছিলাম শুধুমাত্র দীক্ষার অপেক্ষার জন্য, অল্প টাকা বেতনে ছিলাম গুরুর কৃপা লাভের জন্য। তো বললাম, প্রভু এই বৃত্তান্ত, আমি একটু কথা বলবো গুরুদেবের সঙ্গে। তখন বললেন, ঠিক আছে যান, বেশি সময় নেবেন না। আমি ধন্যবাদ জানাই সুদর্শন প্রভু, প্রেমানন্দ প্রভুকে। তো এখানে প্রাণগোবিন্দ প্রভু ছিল, কান্তস্বামী প্রভু ছিল। প্রাণগোবিন্দ প্রভু অনেক আমাদের দীক্ষার সময় অনেক সহযোগিতা করেছেন, আমাদের শিক্ষাগুরু স্বরূপ, জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, দিক নির্দেশন, আমাদের তাদের অন্নগত্যে সেবা করেছে। তখন বলেছিলেন, তোমরা কয় ভাই বোন? আমি বললাম, আমি আমার 4 দিদি, আমি একা। বলি, তুমি যদি ব্রহ্মচর্য পালন করো, তোমার বাবা মাকে কে দেখবে? আর বাবা মাকে কষ্ট দিয়ে তুমি কৃষ্ণ লাভ করতে পারবে? এবং জিজ্ঞাসা করেছিলেন, এও সময় দিয়েছিলেন, তোমার 4 দিদির বিবাহ হয়ে গেছে? আমি, হ্যাঁ 4 দিদির বিবাহ হয়ে গেছে, তারা দূরে থাকে, তোমার বাবা মাকে কে দেখবে? ব্রহ্মচর্য হওয়ার জন্য অনেক ব্যক্তিরা আছে, তোমার ব্রহ্মচর্য দরকার নেই। এভাবে হেসে হেসে বলছিলেন। তা গুরু মহারাজ তো অন্তর্যামী, আমার হৃদয়ে কি আছে বা আমার পরিবারে কি আছে, গুরু মহারাজ কোনো সাধারণ ব্যক্তিত্ব না। গুরুদেবকে যে সাধারণ মনুষ্য জ্ঞান করে, তার শিষ্য যোগ্যতা নাই, সে কখনো কৃষ্ণ লাভ দূরের কথা, সাথে গুরুকেই লাভ করতে পারবে না। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে কি রামকথা কীর্তন শ্রবণের অধিকারী, যার এই সৎসঙ্গ হয়েছে। তো কার কার সৎসঙ্গ হয়েছে? হরি বল।
শিল প্রভুপাদ এখানে আছে মানে সকলে সৎসঙ্গ হয়ে গেছে। গৌর প্রেমানন্দে জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, পরমারাধ্য শিল গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দে। পরবর্তীতে কি আছে? রামনবমী ব্রত মাহাত্ম্য। আমরা একটু রামনবমী ব্রত মাহাত্ম্য আলোচনা করি। আমি খুব দ্রুত পড়ে যাই, হ্যাঁ রিডিং পড়ে যাই। রামনবমী ব্রত শ্রদ্ধার সহিত পালন করলে কি হয়? অগস্ত্য সংহিতায় উল্লেখ রয়েছে, যিনি শ্রদ্ধার সহিত রামনবমী ব্রত পালন করবেন সকল পূর্বকৃত পাপ থেকে মুক্ত হয়ে এবং সত্য ব্রহ্ম হত্যাজনিত পাপ রাশি থেকে তিনি মুক্ত হয়ে তিনি একজন সৎ ব্যক্তি রূপে পরিণত হবে। এই অগস্ত্য সংহিতায় উল্লেখ আছে, যিনি এই রামনবমী ব্রত পালন করবেন মানে অর্ধ দিবস উপবাস। এবং হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি আলস্যবিহীনভাবে এই রামনবমী ব্রত পালন করবেন ভগবানের সন্তুষ্টির জন্য তার হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি উদিত হবে, ভগবানের শুদ্ধ ভক্তি পরিণত হয়ে বৈষ্ণবানন্দ হবে তিনি। এবং আগস্ত্য সংহিতায় আরও উল্লেখ রয়েছে যে যে ব্যক্তি ভক্তি সহকারে রামনবমী ব্রত পালন করবেন তাকে আর জননী জঠরে প্রবেশ করতে হবে না, তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের নিত্য ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করবেন। জয় জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে। উলুধ্বনি হবে হরির ধ্বনি, উলুধ্বনি হরি বল। জয় জয় রামনবমী মহামহোৎসব কি, রামনবমী ব্রত কি। তাই রামনবমী ব্রত কে কে করবেন? হাফ ডে উপবাস রে ভাই, আমরা তো এমনিতেই 12টার পরে খাই। সবাই মিলে আমরা কোথায় যাই এখন? অযোধ্যায় যাই আবার, হরি বল। তো শ্রীরামচন্দ্রকে, রামচন্দ্র ভগবান রামচন্দ্র আবির্ভাবের পূর্বে দেবতাদের বিভিন্ন শরীরে প্রকাশ থেকে শিক্ষা। হরে কৃষ্ণ। তো রামচন্দ্র কে? হরে কৃষ্ণ। রামচন্দ্র হচ্ছে সাক্ষাৎ বিগ্রহম ধর্ম, রাম বিগ্রহবান ধর্ম। রাম কি? যদি একটা করতালের নাম নেওয়া হয় তাহলে একটা কিছু বোঝায় না, সাকার। হ্যাঁ, তো ধর্মের সাকার রূপ হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীরামচন্দ্র। ধর্মের তো কোনো বস্তু দেখাচ্ছে না, হ্যাঁ, ধর্মকে দেখাচ্ছে, ধর্মকে। রাম বিগ্রহবান ধর্ম, ধর্মের সাক্ষাৎ রূপ হচ্ছে শ্রীরামচন্দ্র। আপনি আদর্শ সন্তান শ্রীরামচন্দ্র। এখানে কেউ আছে পিতার আদেশ, পিতার ধর্ম রক্ষার জন্য 14 বছর বনবাসে যাবে? কে আছে এখানে? জয় প্রভুর নাম কি? রামের পার্শ্বধারী বল, সবাই চিনে রাখেন। কলিযুগে ভাই বলা সহজ, ভেরি ইজি টু ক্যান সে বাট ভেরি ডিফিকাল্ট টু ডু ইট। তো যদি আমরা আদর্শ সন্তান দেখতে চাই, রামচন্দ্র। আদর্শ ভ্রাতা ভাই, রামচন্দ্র। আদর্শ স্বামী, আমি পূর্বে বলেছিলাম ভগবান শ্রীরামচন্দ্র সেই পূর্বে ত্রেতা যুগে 11,000 বছর লীলাবিলাস করেছেন, কিন্তু যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, মাতা সীতা দেবীকে তিনি পত্নী রূপে গ্রহণ করলেন। তিনি বলেছিলেন, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, রাজারা ক্ষত্রিয়রা অনেক বিবাহ করে, কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম আমি তোমাকে ব্যতীত অন্য কোনো স্ত্রীকে পতিরূপে গ্রহণ করব না, এমনকি আমি মনে মনে কাউকে ভাববেও না। আর আমার মতন অধম রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, কিন্তু মনে মনে শব্দরস আদির ইন্দ্রিয়ের অনেক চিন্তা ভাবনা করি কি করি না? আমি করি। আপনারা সকলে শুদ্ধ ভক্ত। আমি কখনো আমরা বলে আমি বলার চেষ্টা করি না, দেখ সময় বেরিয়ে যায়। আমরা এরকম করি তাহলে কি বোঝায়? এখানে তো অনেক সাধুগুরু বৈষ্ণব আছে, দেবতারা আছে এখানে। যেখানে কৃষ্ণ কথা রাম কথা সেখানে তো দেবতা থাকে কি থাকে না? বিশ্বাস হয় কি হয় না? দৈন্য আত্মনিবেদন করতে পারেন অবশ্যই, রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই সে বিশ্বাস। এই বিশ্বাসের জন্য তো কৃষ্ণ ভক্তি করতেছি। প্রভুপাদকে একজন প্রশ্ন করছিল না, আপনার একটা কমন ফেমাস একটা লীলা, যদি কৃষ্ণ না থাকে তার কি হবে? আরে যদি কৃষ্ণ ভক্তি করতেছি, যদি তুমি দেখো যে কৃষ্ণ আছে, তা তোমার কি গতি হবে? আরে বল ভাই, মোদিকে যাবো না। তো রামচন্দ্রকে বোঝা গেল, অনেক তত্ত্ব আছে, আমি এড়িয়ে যাচ্ছি। হ্যাঁ,
তো রামচন্দ্র হচ্ছে কি রাম বিগ্রহবান ধর্ম। সমস্ত যোগীদের হৃদয়ে ভক্তদের মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র আছেন। যদিও যদি রাম না থাকে তবে আমি আপনি সবাই কি রাম আছে ভিতরে। যদি রামটা বেরিয়ে যায়, রামের বিপরীতটা কি? রাম রাম বিপরীত ম রামরা। তার ভগবান অন্তর্যামী রূপে পরমাত্মা রূপে ভিতরে আছেন রাম। রাম যদি বেরিয়ে যায় তাহলে কি মরা। এবং দিল্লিতে ওইখানে কি বলে, কেউ মারা গেলে লাশ নিয়ে যাওয়ার সবাই রাম রাম সত্য হে, রাম রাম সত্য হে। আর বাংলা কি বলে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি একটাকে জায়গায় গেছিলাম দাহ করতে, ওইখানে কি বলে জানেন, এই হরিবুলা হরিবুলা। কি রে ভাই, কি করে রে, বিকৃতি কেন, এই থামন। ধমক দিয়েছি, জায়গা বুঝে মাঝে মাঝে ঝোঁক বুঝে কোপ। আপনারা দিচ্ছেন ধর্মটাকে 12টা বাজিয়ে। এই হরিবুলাটা কি কি শব্দ, কি ভাষা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখ অগ্নি করার সময় একটি মন্ত্র আছে, কজন জানে? 4 লাইনে একটা মন্ত্র। ওম কৃতব্যাতু দুষ্কৃতম কর্ম জানতা মৃত্যু জানতা, এভাবে 4 লাইনে। লাস্টের লাইন আমরা সবাই জানি, দহ্যাম কর্তানি সর্ব দিব্যম লোকান সদস্যত। তো মুখ অগ্নি বলে, মুখ অগ্নি, মুখে আগুন দাও, মুখে আগুন দাও। মুসলমানরা বলে কি, আপনাকে মরার পর মুখে আগুন দিয়ে পুরাই টুরাই ছাই করে দেয়, শেষ। কেমন ধর্ম? আরে ভাই, এটা মুখ অগ্নি না, মুখ্য অগ্নি। মানে মুখ্য বলতে কি বোঝায়? বলে না মুখ্যমন্ত্রী মানে কি? প্রধানমন্ত্রী। মুখ্য মানে প্রধান। আমাদের এই দেহের মুখ্য স্থান কোথায়? কে বলতে পারবে? হ্যাঁ, এই ব্রহ্মতালু। তাহলে এই মুখ্য অগ্নি, এই মুখ্য স্থানে অগ্নি দান করতে হয়। অনেক এখানে গ্রাজুয়েশন আছে, তো এইটা মাঝে মরার পর যে 4টি মন্ত্র আমার ছেলে আমার কানে দেবে, 7 পাক ঘুরে এই মুখগ্নি মন্ত্র, 7 বার ঘুরে এই মুখগ্নি মন্ত্র বলে মুখ্য স্থানে অগ্নি দিয়ে আমাকে দাহ করে বৈকুণ্ঠে পাঠাবে। আমি কি শিখেছি? আমি আমার ছেলেকে শেখাবো? অনেক গ্রাজুয়েশন হ্যাভ মেরি ডিবডি হিয়ার। তা আমাদের শিখতে হবে না? জানতে হবে না? যদি ইসকন না থাকতো, প্রভুপাদ না থাকতো, আমাদের অবস্থা 12টা না 14টা অবস্থা। অনেকে আমাকে বলে, মুসলমানরা, প্রভু আপনাদের কি ইসকন প্রভু প্রভু বলেন, আপনাদের হিন্দু ধর্ম বলেন আদি ধর্ম, সনাতন ধর্ম, আদি ধর্ম, শাশ্বত ধর্ম, তো এত পার্সেন্টেজ কম কেন? আমি বলি, আরে এর মধ্যে তো তত্ত্ব, তলাই দেখো, তুমি যতটুকু নামবা ততটুকু ভিজবা, বেশি করে নামো। ওই কি করে, এখন নামবো নাকি? আমি না, পরে নামেন, ওই নামা না, তত্ত্বের মধ্যে নামতে হবে, ঢুকতে হবে। কি সেটা? আমাদের শাশ্বত ধর্মে আছে ভগবানের সাকার রূপের ভক্তি ভজনা করে বৈকুণ্ঠ লাভ হয়। আর বৈকুণ্ঠে গেলে আর ফিরে আসতে হয় না। এই জন্য যারা যাচ্ছে তারা আর আসতেছে না। আর যারা অন্য ধর্ম আছে, লেচ্ছ ধর্ম, জবন ধর্ম, সেই ধর্মে কোনো মুক্তি নাই। জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে শুধু ঘুরতে হয়, কখনো পশুকুল, কখনো মনুষ্যকুল, কখনো জীবজনীকুল, বৃক্ষকুল। বোঝা গেল? এই কথাটা বলবেন সবাইকে। কথা কি মনে আছে? আমাদের ধর্ম শাশ্বত, বৈকুণ্ঠে গেলে আর আসতে হয় না। এই জন্য সনাতন ধর্মের ইসকন আসার পর, শিল প্রভুপাদ আসার পর সকলে বৈকুণ্ঠে যাচ্ছে গৌর প্রেমানন্দে। তা কে কে বৈকুণ্ঠে যেতে চান? তাহলে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভাবের পূর্বে দেবতাদের বিভিন্ন শরীরে প্রবেশ থেকে শিক্ষা। এখন কি শিক্ষা নিব আমরা? দেবতাদের থেকে শিক্ষা। সকলে প্রস্তুত তো? আমরা মনুষ্য, দেবতাদের থেকে কিভাবে শিক্ষা নিব? আরে এই রামনবমী ব্রত কি শুধু মনুষ্য পালন করে? দেবাদিদেব, দেবরাজ, ইন্দ্র অলসো দিস ফাস্টিং, এই রামনবমী ব্রত, হাফ ডে উপবাস এই দেবরাজ ইন্দ্র করে। কোথায় আছে? শাস্ত্রে আছে। কোন শাস্ত্রে আছে? সনাতন শাস্ত্রে আছে। প্রভু রেফারেন্স কি? আরে ভাই, সময় নাই, 16 মালা জপ করবো কখন, রান্না করবো কখন? আপনি রেফারেন্স দিতে আপনি বিশ্বাস করেন না কেন? আমার এক কলিগ আছে, নাম রাজীব। আর রেফারেন্স কি? প্রভুকের দলিল কোথায়? আরে দলিল, ওই ওয়াজ শুনে ওই দলিল খুঁজে, খালি দলিল খুঁজে, বাড়ির দলিলের খবর নাই। সনাতন ধর্মের দলিল খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। এখন তো দেবরাজ ইন্দ্র যদি এই রামনবমী ব্রত করতে পারেন, তা আমি কোন জায়গায় হরিদাস পাল?
হরে কৃষ্ণ। তো এই রামনবমী ব্রত আমাদের সকলের পালন করা উচিত। এখন রামনবমী ব্রত তো পালন করব, আমরা দিনটি শুনেছি নাকি? রামনবমী ব্রত মাহাত্ম্য শুনেছি না? এখন এই রামনবমী ব্রত মাহাত্ম্য শুনলাম যে ব্রত এই পালন করলে এই হবে, 3টি পয়েন্ট আমি বলেছি, অগস্ত্য সংহিতা এবং হরিভক্তি বিলাস। এবং এই রামনবমী ব্রত পালন না করলে কি হয়, এটা শুনতে হবে না? ভালোটুকু নিব, তোমার মন্দটুকু নিব না, ঠিক না? অগস্ত্য সংহিতায় উল্লেখ আছে যে এই রামনবমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করার পরেও যে মূঢ়মতি বোকা লোক এই উপবাস করেন না, তাকে অন্তিমে কুম্ভীপাক নরকে পূজ্যমান হতে হয়। মানে তার শরীর পূজাক্রান্ত হয়ে এবং কষ্ট পেতে পেতে তিনি অনন্ত অনন্ত কোটি কাল নরক যন্ত্রণা ভোগ করবে। পূজ্যমান মানে